রাজ্যের নতুন দল শিক্ষা সমৃদ্ধি পার্টি সমগ্র বিশ্বের সামনে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাজ্যের নতুন রাজনৈতিক দল ঘোষিত হলো শিক্ষা সমৃদ্ধি পার্টি এসএসপি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সভাপতি অভিমন্যু শাণ্ডিল্য জানালেন যে নতুন দলের লক্ষ্য একটাই, একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা এবং সেই নবনির্মাণের মূল ভিত্তি হবে তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ: শিক্ষা, স্বাস্থ্য ও সমৃদ্ধ বাংলা। এসএসপির সুপরিকল্পিত নকশা ও রোডম্যাপ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদে সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রতিটি প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করব। আমরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে 50টিরও বেশি আসনে প্রার্থী দেবে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই, আগামী বছর এই রাজ্যে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার গঠনে শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রধান ভূমিকা পালন করবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি অভিমন্যু শাণ্ডিল্য, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, কোষাধ্যক্ষ গৌতম বাগচি সহ দলের মুখপাত্র শুভ্রব্রত রায় সহ অন্যান্যরা। আজকে এই সময় নিয়ে যে আমরা ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করে সবাইকে জানিয়ে রাখবো, আমাদের যে কম্পিটিটর যারা পার্টিরা অন্য দল, ওদেরকে যদি আমরা বলে রাখি তাহলে তোরা জেনে যাবে এরা কি করতে চাইছে, ওরা নিয়ে নেবে। কিন্তু আবার ম্যানিফেস্টোর আপনারা জানতে চাইছেন, এক সেন্টেন্সে বলে দিচ্ছি, এক বাক্য: পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না। এইটাই আমাদের মেইন ম্যানিফেস্টো। টোটাল কতগুলো সিটের যে আপনারা দাবিদার, মানে অন্তত 50 প্লাস। আচ্ছা, মানে রাজ্যেই, শুধুমাত্র রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে আপনাদের ম্যানিফেস্টো, আপনি বলছেন এখনই বলা যাবে, তো মানে অ্যাক্টিভিটিস গুলো মানে কিভাবে আপনারা এগোতে চাইছেন, মানে পথ চলাটা বলবেন? আমি আগেই বললাম, আজকে আপনারা ট্রেলার দেখেছেন, একটু অপেক্ষা করুন, পুরো বইটা দেখতে পারবেন। এর আগে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, নট নেসেসারি আপনাদের ক্ষেত্রে বলছি, অনেক ধরুন পার্টি আছে, নতুন ফর্ম হয়, ভোট গেল, মানে রাত গাই বাদ এই ব্যাপারে, যেমন ভোট গেল তারপর আপনার তার এক্সিস্টেন্স থাকে না, অস্তিত্ব থাকে না, সেটার ব্যাপারে আপনার কত দৃঢ় প্রতিক্রিয়া? এর জন্য আপনাকে না একটা আমাদের হিস্ট্রি দেখতে হবে, রাজনৈতিক হিস্ট্রি নয়, রাজনৈতিক ইতিহাস নয়। আমরা চারজন এখানে বসে আছি, আমাদের ইতিহাসটা দেখবেন, আপনারা বুঝে যাবেন যে আমরা যখন কিছু মেনে নিয়েছি, সংকল্প নিয়ে নিয়েছি, আছি, থাকবো। দল হিসাবে মানুষের বিশ্বাস অর্জনের জন্য কি পদক্ষেপ নেবেন? আমরা কর্মসূচি করব কিছু, যেগুলো শাহ আলমদা আমাদেরকে জানাবে। আমরা ডোর টু ডোর একটা কর্মসূচি করব, মানুষকে আরো বৃহত্তর ভাবে আমাদেরকে জানাতে হবে আমাদের কি কি পরিকল্পনা আছে। আপনি জিজ্ঞেস করছিলেন ম্যানিফেস্টো, যদি ম্যানিফেস্টোটাকে 3টে শব্দে বলা যায়, আবারও বলবো: শিক্ষিত বাংলা, সুস্থ বাংলা, সুরক্ষিত বাংলা। এটাই ম্যানিফেস্টো। আপনি যে একটা বিশাল ডকুমেন্ট দেখবেন, সেটা এই 3টে পয়েন্টের উপরেই আধারিত থাকবে এবং এর উপরেই সমস্ত আমাদের কর্মসূচি আগামী দিনে আমরা জানাবো। আপনারা কি এককভাবে লড়াই করবেন না কোনো বড় বা ছোট মানুষ? আমরা স্বাধীন চেতা মানুষ, আমরা কারুর সঙ্গে ডিসকাশন করে এই ডিসিশনে আসিনি, যেটা দাদা বলছিলেন। আমরা নিজেরাই এটাকে তৈরি করেছি। এর সম্পূর্ণ কর্মকাণ্ডের দায়িত্ব আমাদের নিজেদের এবং আমরা আমাদের সেই স্বাধীন চেতা মনোভাব, সেই মেজাজ, সেটাকে আমরা বজায় রাখবো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।